তৃণমূলের জন্ম সন্ত্রাসের গর্ভে, তাই সন্ত্রাস ছাড়া এরা নির্বাচন করে না। এবারও কি তবে এই উপনির্বাচনে ফের একবার রক্তপাত হবে? এমনিতেই বিরোধীদের অভিযোগ যে ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে বিরোধীদের অভিযোগ উত্তপ্ত হয়ে রয়েছে বাংলায়। আর এবারে ফের একবার সন্ত্রাস নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী শিবিররা। মনোনয়নপত্র দাখিল করে বিস্ফোরক মন্তব্য করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। ময়দানে নেমে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বাম কংগ্রেস জোট প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে মন্তব্য করতে গিয়ে বলে ফেললেন, তৃণমূলের জন্ম সন্ত্রাসের গর্ভে, কোনো নির্বাচন এরা সন্ত্রাস ছাড়া করে না। আজকে পশ্চিমবঙ্গে যে সমস্ত নির্বাচনগুলো হলো সেখানে দেখা গেল কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও ইভিএম মেশিনকে পুকুরে ফেলে দেওয়া হলো, বোমা পড়ে গুলি চলে পাড়ায় পাড়ায়। সন্ত্রাস রক্তপাত ছাড়া পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনের ইতিহাস আছে? তার প্রশ্ন তার। পশ্চিমবঙ্গে 12 বছরের কোনো ইতিহাস নেই যেখানে তৃণমূল কংগ্রেসের আমলে কোনো নির্বাচনে রক্তপাত হয়নি। তিনি আরও বলেন যে আমরা আশা করছি এবারও বিধানসভা উপনির্বাচনে সেই রক্ত ঝরবে, মানুষের মোকাবিলা করবে। আমরা প্রস্তুত রয়েছি, মানুষ গণতান্ত্রিকভাবে এর মোকাবিলা করবে। বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত বলেন যে আমরা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে 100% আমরা জয়ী হবই। আমরা জোরদার লড়াই করব, এই নির্বাচনে 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না কাউকে। একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। তিনি বলেন যে রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে তা কংগ্রেসের আমলেই হয়েছে, বামফ্রন্টের আমলে উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে কোনো উন্নয়ন করতে পারেনি। উপরন্তু এইমসের মতো একটি হাসপাতালকে তারা এখান থেকে নিয়ে চলে গেছে। এর চেয়ে দুঃখজনক ঘটনার কি রয়েছে? এরপর মানুষ তৃণমূলকে কেন ভোট দেয়? বিজেপি তৃণমূলকে যোগসাজশ আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে। মোদি আর দিদি এমন রাজনৈতিক দলগুলোকে মানুষ কেন ভোট দেয়? মোহিত সেনগুপ্ত বলেন যে এই প্রশ্ন রায়গঞ্জবাসীর। তিনি জানান যে আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে, কারণ এরা কোনো কাজ করে না, এরা শুধু নিজেদের পকেটে পয়সা ভরার জন্য নানা রকমের ব্যবস্থা করে। দল বদলু, বিজেপি এবং তৃণমূলের যারা প্রার্থী হয়েছেন তারা দুজনেই দল বদলু। এরা লোভী, আজকে জিতে অন্য দলে চলে যাবে, মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এখানে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে এখান থেকে মানুষ প্রত্যাখ্যান করবে। বেশিরভাগ বিধানসভা উপনির্বাচনে শাসক দলের পক্ষে এই প্রশ্নের উত্তরে মোহিত সেনগুপ্ত বলেন, তাহলে সাগরদিঘিতে কিভাবে কংগ্রেস জিতলো? এমন কথাও তিনি ইতিমধ্যেই বলেছেন। আর এদিকে কি বলেছেন মোহিত সেনগুপ্ত শোনাবো। 100% কি বলবেন, লড়াইটা কেমন হবে? আমরা জোরদার লড়াই প্রস্তুত আছি। আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই আমাদের মূল করো। আমাদের উন্নয়ন, আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে কংগ্রেসই উন্নয়ন করেছে, কংগ্রেস আমলে উন্নয়ন হয়েছে, বামফ্রন্ট আমলে উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারেনি। উপরন্তু আমাদের এইমসটা নিয়ে চলে গেছে। কিন্তু এর চেয়ে দুঃখের কী আছে? এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন? বিজেপি তৃণমূল যোগসহজে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদি আর দিদি, এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয়? সে প্রশ্ন রায়গঞ্জবাসী। আমাদের সাধারণ এইমস মুখের গ্রাস খেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি, মোদি আর মমতা। সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। কেননা এরা কোনো কাজ করবে না, নিজের পকেটের পয়সা ভরের জন্য পার্টি করে, দল বদলু। এরা দুজনে দুটো দলই আমার যে ক্যান্ডিডেট দল বদলু, লোভী। এরা আজকে জিতে অন্য দল চলে যাবে, মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করবে। তবু বেশিরভাগ উপনির্বাচনের ক্ষেত্রে তো দেখা যায় যে সেটা শাসক দলের দিকেই ভোটটা যায় আর কি। তাই কি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাগরদিঘিতে কী হলো? শাসক দল কেন সাগরদিঘিতে সাথে যায়নি, ও বাম কংগ্রেস জোটে প্রার্থী জিতছিল। বিশ্বাস আমাদের রায়গঞ্জ উপনির্বাচনে কি অবশ্যই বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমি জিতবই, অবশ্যই 100%। এই সমীকরণটা কি? রাজ্যে তো রয়েছে, ক্ষমতায় রয়েছে তৃণমূল, তাতে কি হয়েছে? এই জায়গাটাতে কি করে লড়াই? তৃণমূল কংগ্রেস থাকলে কি লড়াই করা যাবে না? আমরা লড়াই করে একদম সিদ্ধা সোজা করে দাঁড়িয়ে আছি। আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না তৃণমূল। কাজ করতে কী হবে জানি, কারণ বামফ্রন্ট এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে 12 বছর ছিল, পৌরসভা আমরা চালিয়েছি। আমরা কীভাবে কাজ করতে পারি আমরা জানি। সেটা আমরা বাম কংগ্রেস জোট কাজ করতে পারে, মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে, প্রমাণিত পরীক্ষিত। আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বোর্ড আজকে শহরে ভাগার পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস। এরপরে বলতে হবে কারা কাজ করে না।
কাকু কি মনে হচ্ছে এই 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 আগত নির্বাচনে কি ভোট সন্ত্রাসের কোনো আশঙ্কা করছেন? তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাস দল, সন্ত্রাসের গর্ভে জন্ম হয়েছে এরা। কোনো নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না। আজকে আপনারা দেখেছেন পশ্চিমবাংলার নির্বাচনগুলো হলো, আমরা মিলিটারি সেন্টার পোস্ট বলি, সেন্টার পোস্ট থাকা সত্ত্বেও ইভিএম মেশিন পুকুর ফেলে দেওয়া হয়, বোম্বিং হয়, গুলি হয় পাড়ায় পাড়ায়। তো সন্ত্রাস, রক্ত ঝরবে না। পশ্চিমবাংলার কোনো নির্বাচনের ইতিহাস আছে? পশ্চিমবাংলায় 12 বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোনো নির্বাচনে রক্ত ঝরবে না, এটা দেখাতে পারবেন না। আমরা আশা করছি হবে, মানুষ মোকাবেলা করবে, প্রস্তুত আছে, গণতান্ত্রিকভাবে মোকাবেলা করবে মানুষ, সর্বস্তরের মানুষ। আর এদিকে এই নিয়ে আমাদের কালে তন্ময় চক্রবর্তীর কি রিপোর্ট দেখাবো। নির্বাচনী ময়দানে নেমেই বিস্ফোরক মন্তব্য করে ফেললেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা আসনের বাম কংগ্রেস জোট প্রার্থী মহেশ সেনগুপ্ত। তিনি গতকাল রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের জেলা সদর কর্ণজোড়ায় মহকুমা শাসকের দপ্তরে গিয়ে। এরপর সাংবাদিকদের সামনে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন যে তৃণমূল কংগ্রেসের জন্ম সন্ত্রাসের গর্ভে, এরা সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না। 12 বছরের ইতিহাসে তৃণমূল কি কখনো বলতে পারবে রক্তপাতহীন হয়ে নির্বাচন হয়েছে এই রাজ্যে? এই রাজ্যের মানে তারা রক্ত ঝরা না দেখলে তাদের নির্বাচন কিন্তু অসম্ভব হয়ে মানে পড়ে। ফলে এই তৃণমূল কংগ্রেস এর মানে যেভাবে তারা এই রাজ্যে রাজনীতি করছে সেটা একটা হচ্ছে অন্যরকমভাবে এরা করছে। তাই এদের মোকাবেলা আমাদের রাজনৈতিকভাবে করতে হবে। আমরা রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত রয়েছি। সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ এখানে রায় দিবে, এ নিয়ে কিন্তু নিশ্চিত বাম কংগ্রেস জোট প্রার্থী মহেশ সেনগুপ্ত। মহেশ সেনগুপ্ত এদিন আরও বলেন যে সাম্প্রদায়িক বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের দোসর, কারণ এরা দুজনে মিলেই রায়গঞ্জের যে এর আগে যে এইমস সেটা হওয়ার কথা ছিল সেইটা কিন্তু তারা এখান থেকে নিয়ে চলে গেছে দক্ষিণবঙ্গে। অর্থাৎ আমাদের রায়গঞ্জবাসীর যে একটা মুখের গ্রাস সেটা কিন্তু তারা কেড়ে নিয়েছে। তাই মানুষ তৃণমূল কংগ্রেসকে আর বিজেপিকে কেন ভোট দিচ্ছে? মহেশ সেনগুপ্ত এদিন বলেন যে এবারে ভোটে তিনি 100% জিতবেন, কারণ রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে তা প্রকৃতপক্ষে কিন্তু কংগ্রেসের আমলেই হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস কিছুই করেনি। এখানে রায়গঞ্জ পৌরসভার নেতৃত্বে যে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে পৌরসভা। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।